হাই, আমি পৌলমি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ চলে এসেছি খুব একটা ইজি রেসিপি, ঘরের সামান্য জিনিস দিয়ে হয়ে যাবে। তো আজ বানাবো বাটার গার্লিক পনির। তার জন্য লাগবে পনির, তার জন্য লাগবে গার্লিক, তার সাথে মানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচ, নুন, চিনি, চিলি সস আর বাটার লাগবে, যেটা আমি দেখাতে ভুলে গেছি। তার সাথে লাগবে কর্নফ্লাওয়ার। ব্যাস এইটুকু জিনিসই হয়ে যাবে এটা। চিলি সসটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, নাও না দিতে পারেন। তো তার জন্য পনিরটা আমি কেটে নিয়েছি ট্রায়াঙ্গেল করে শেপ করে। তারপর আমরা ওর মধ্যে নুন দেব। আমরা এখানে কোনো জল ইউজ করছি না, কারণ হচ্ছে গিয়ে মানে ঠিক থিকনেসটা অত হবে না। আর পনিরের গায়ে যে ভেজা ভেজা ভাবটা আছে, ওতে যেটুকু কর্নফ্লাওয়ার কোট করার ওটুকু করে নেবে। আর দিলাম হচ্ছে গিয়ে সামান্য গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে কর্নফ্লাওয়ার। এটা জাস্ট হাত দিয়ে মাখবো না, জাস্ট বাটিটা ধরে আমরা ঝাঁকিয়ে নেব, তাতেই ওর গায়ে লেগে যাবে সবটা। ব্যাস এইভাবে করে নিলেই রেডি, মানে ভাজার জন্য আর কি। তো আমি এখানে সর্ষের তেল দিয়েছি, মানে সর্ষের তেল এটাতে দেয় না। সেদিন আমার কাছে অ্যাকচুয়ালি সর্ষের তেলটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমি দিয়েছি। এটা আপনারা রিফাইন তেল, কেউ অলিভ অয়েল, মানে অ্যাজ ইউর টেস্ট করে নেবেন। তো সর্ষের তেল দেওয়াতে কিন্তু খেতে খারাপ হয়নি। তো তারপর পনিরগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি ভাজবো বলে। আর সর্ষের তেল দেওয়াতে ভেবেছিলাম কালারটা বুঝি নষ্ট হয়ে যাবে, সেটাও হয়নি। তো কালারটাও ঠিকই ছিল। জাস্ট ভাজা হয়ে গেছে। কিন্তু রিফাইন তেল থাকলে ভাজাটা আর একটু বেশি ভালো হতো, বা যারা অলিভ অয়েল ইউজ করেন অলিভ অয়েলে করবেন। খুব সামান্য তেলে ভাজলেই হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর যেগুলো যেগুলো গায়ে গায়ে লেগে গেছে ওগুলো একটু ছাড়িয়ে নেবেন, না ছাড়ালেও কোনো অসুবিধা নেই। তারপর ওই তেলের মধ্যে, আমি আর তেল কিছু অ্যাড করিনি, ওই তেলের মধ্যে এবার আমরা একদম চপড করা আর কি পেঁয়াজটা দেবো। ভীষণ ছোটো ছোটো করে কেটেছি, যাতে মানে মিশে যায় পেঁয়াজ রসুনটা একসাথে। আর খুব ডার্ক কালার করে ভাজবো না, যাতে এটার কালারটা হোয়াইটিশই থাকে। ঠিক বাটার গার্লিক চিকেন যেভাবে বানাই সেই প্রসেসেই বানানো। আর নুন দিলাম তার মধ্যে। অনেক সময় না আমি পেঁয়াজ ছাড়াও করি, শুধু রসুন দিয়ে, তো সেটাও ভালো লাগে। এবার পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হতেই আমরা রসুনটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দেখুন কালারটা কিন্তু ব্রাউনিশ করিনি, জাস্ট কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তারপরে বাটারটা আমি পরে দিয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে লোকে হয়তো বলবে বাটার গার্লিক পনির তো আগে বাটারটা দিতাম না। বাটারটা আগে দিলেন আমার কেমন যেন মনে হয় স্মেলটা চলে যাচ্ছে। এবার রসুনটা দেওয়ার পর বাটারটা দিলাম, তাতে কি হয় রসুনের সাথে বাটারের স্মেলটা মিশে একটা অদ্ভুত সুন্দর মানে গন্ধটা বেরোয়। তো বাটারটা পরে দিয়েছি। তারপর ভাজা ভাজা হতে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এটা দিয়েই অনেকে শেষ করে দেয়, কিন্তু আমি না পরে একটু গ্রেভির জন্য, আমার হাজব্যান্ড একটু গ্রেভি গ্রেভি খেতে ভালোবাসে, তার জন্য পরে আমি একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়েছি। ওটাকে স্কিপও করা যায়। আমার যেমন শুধু এইটুকু কর্নফ্লাওয়ার দিয়েই যেটা গ্রেভি হয় সেটা খেতেই ভালো লাগে। তো অনেকে আবার একটু বেশি গ্রেভি পছন্দ করে, তখন কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেয়। গ্রিন চিলি সস দিচ্ছি এবারে চিংয়ের। ওদের এই চিলি সসটা আমার মানে ওদের সব সসই খুব ভালো, চিংয়ের এই চিলি সসটাও খুব ভালো লাগে। জাস্ট আমি একটু ঝাল ঝাল করবো বলেই গোলমরিচ, চিলি সস, লঙ্কা কুচি সব দিচ্ছি। এবার যে কম ঝাল খাবেন এই চিলি সসটা স্কিপ করতে পারেন। এবার ঝোলটা গরম হতে যেটুকু সময় লাগে, আর একটু জল দেবো আমি, কারণ যেহেতু আমি কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেবো। এবার একটু চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল। এবার পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে নামিয়ে নিলেই ওকে। তবে আমার একটু কর্নফ্লাওয়ারটা সেদিন একটু বেশি দেওয়া হয়ে গেছিলো। এবার ফুটতে আর গ্রেভিটা ঢুকতে যেটুকু সময় লাগে পনিরের মধ্যে, এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলাম জলে গুলে। তারপর ধনে পাতা দিয়ে নামাবো শুকিয়ে আসলে। একদম শুকিয়ে গেছে। ও চিলি ফ্লেক্সের কথা ভুলে গেছিলাম, একটু চিলি ফ্লেক্স, এটা আমার বাড়িতেই বানানো,
ওটা দিয়ে নিয়েছি, তারপরে ধনেপাতা দিয়েছি। এটা খুব ইজি সিম্পল রেসিপি, 10 মিনিটের মধ্যে রান্না শেষ হয়ে যায়। আর রাতে রুটি খাওয়ার জন্য বা যারা রাইস দিয়ে মানে একটু ফ্রাইড রাইস দিয়ে খেতে চান তাদেরও খুব ভালো লাগে। এই গোলমরিচ দিলাম, তো মানে একটু লেবুর রস এবার দিলাম, অ্যাড করলাম আর কি নামানোর আগে। রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আরও রেসিপি দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।